Hey everyone, welcome back to my another video. এটা হচ্ছে আমার পহেলা বৈশাখের ভিডিও। তো আমি আর আমার কাজিন মিলে আমাদের এখানে পহেলা বৈশাখের মেলা হয় যেহেতু সেজন্য যাচ্ছিলাম আমরা দুজনে। তো আমরা রিক্সা পাচ্ছিলাম না, এই জন্য ভাবলাম একটু হেঁটে সামনে আগাই, দেন যদি পাই রিক্সা, যেহেতু এদিনকে সবাই মেলায় যাবে বছরের প্রথম দিন। তো রাস্তাঘাট খুবই খালি ছিল, কোনো রিক্সা অটো কিছুই তেমন একটা পাওয়া যাচ্ছিল না। তো আমরা একটু হাঁটছিলাম দুজনে। এরপরে আমরা একটা রিক্সা পেয়ে গেলাম এবং চলে আসলাম। তো আমি আমার অন্য ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম যেহেতু ও এখন এসে পৌঁছায়নি। তো টাউন স্কুলে আমরা কিছুক্ষণ একটু ঘুরলাম, এখানে খুব সুন্দর একটা কাগজ ফুল গাছ ছিল, ওখানে কিছুক্ষণ ভিডিও করলাম। এই তো আমার ফ্রেন্ড চলে এসছে, এবার আমরা মেলার ভিতরে ঢুকতেছি। মেলা অ্যাকচুয়ালি প্রতি বছর সেম রকমই হয়, সেম স্টল সব কিছু থাকে। এরপরে আমি ভিতরে ঢুকিয়ে দেখছিলাম যে নতুন কোনো স্টল এসছে কিনা, বাট সেরকম কিছুই চোখে পড়েনি। তাও যেগুলো ছিল বেশ ভালো লাগছিলো, এই যে বাচ্চারা এখানে খেলছে। আমার আসলে এই জিনিসটা ওঠার ছোটোবেলা থেকে খুব ইচ্ছে, বাট কখনো সেভাবে ওঠা হয়নি। এখন তো বড়ই হয়ে গেছি। তারপরে দেখলাম ট্রেন এসছে, নাগরদোলা, র্যান্ডমলি মেলায় যেগুলো থাকে সবই মোটামুটি এসছে, বাট এবার নৌকাটা ছিল না, অন্য প্রতি বছরই নৌকা আসে দেখতাম। এরপরে কিছু দোকান ঘুরে ঘুরে দেখছিলাম সবাই মিলে যে কি কি এসছে নতুন দেখি। বাচ্চাদের খেলনা দেখছিলাম, কিছু কসমেটিক্স দেখছিলাম, শুধুই দেখছিলাম, যদিও কিছু কিনিনি আসলে। এরপরে চলে আসলাম ফটো সেশনের জন্য, কজ পয়লা বৈশাখে বের হবো আর ছবি ভিডিও করবো না তা তো হতেই পারে না। এই যে আমার ফ্রেন্ডকেও কিছুক্ষণ তুলে দিলাম কিছু ছবি। এখানে আমরা দুজনে মিলে কিছু ভিডিও করলাম। এরপরে এই যে সুন্দর সুন্দর বেলুন এর সামনে আমরা একটু ছবি তুললাম। অ্যাকচুয়ালি মেলায় আসলে এগুলো দেখতেই ভাল লাগে, এখন যেহেতু বড় হয়ে গেছি, সো ছোটোবেলার মতো ওইভাবে মেলায় এসে কেনাকাটা করা হয় না, বা সব কিছু দেখলে কিন্তু ইচ্ছে করে না। বাট এই যে সবাই একসাথে আসি, এটাই ভাল লাগে। এরপরে দেখলাম কিছু মাটির জিনিসপত্র এসছে, তো ওগুলো দেখছিলাম। এখন যেহেতু ওইভাবে কেনা হয় না, ছোটোবেলায় এগুলো প্রচুর কিনেছি। আর এখন হচ্ছে ছোটো ভাই বোনও নেই, সবাই বড় হয়ে গেছে যে তাদেরকে কিনে দিব এমনও কেউ নেই আসলে। তো তাও একটু দেখছিলাম। এই পর্যায়ে আমরা একটু ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম। এখানে আমার ফ্রেন্ড এই যে পাখির মাথায় বাঁশি টাইপের কিছু একটা হবে, ওটা পুপু করছিল। আর আমি এখানে একটা পাখা কিনেছিলাম, ওটা আসলে ফু দিয়ে ঘোরাচ্ছিলাম। এরপরে একটা জায়গায় দেখলাম প্রচুর ভিড়, তো ভাবলাম দেখি ওখানে কি হচ্ছে। তো প্রথম অবস্থায় কিছুই বুঝতে পারলাম না, পরে অবশ্য বুঝলাম এটা সার্কাস টাইপের কিছু একটা ছিল। এরপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো ভাবলাম ঠান্ডা কিছু খাওয়া যাক, এই জন্য আমরা একটা দোকানে চলে আসলাম। এখানে আমরা তিনজনে 3টা ড্রিঙ্কস নিয়েছিলাম আর চা নিয়েছিলাম। এই যে এখন চা খাচ্ছি, মামার চা সবসময় খুব মজা লাগে। আর এই যে আমার ফ্রেন্ড খাচ্ছিল, আমার আসলে বিশেষ হয় না, ও আমার সাথে থাকলে সবসময় লাল চা খায়, বাট আমার কেন যেন মনে হয় ও এমনি অন্য সময় দুধ চাই খায়। বাট যাই হোক, আমার সাথে থেকে অন্তত লাল চা খায়, এটাই অনেক। এরপর সন্ধ্যার পরে আমরা মাঠের মধ্যে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিলাম এবং পপকর্ন এবং মুড়ি মাখা মেবি কিনেছিলাম, ওটা খাচ্ছিলাম। এরই মধ্যে আমার একটা পিচ্চি কাজিন চলে এসছে আমার মাসির সাথে। তো ও আমাদের দেখে আর ওর মায়ের সাথে যেতে চায়নি, আমাদের সাথে থাকতে চেয়েছে। এরপরে আমরা নাগরদোলায় ওঠার জন্য চলে এসেছি। এখানে প্রচুর লাইন ছিল, এজন্য আমরা সবাই টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। বেশ অনেকক্ষণই আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে, যেহেতু এটা পুরো ফিল আপ না হলে শুরু করে না ওনারা। তো এরপরে আমরাও এই যে উপরে উঠে গিয়েছি, বাট ওঠার পরে আর ভিডিও করা হয়নি, যেহেতু ওঠার পরে একটু হালকা মাথা টাথা ঘুরো, এই জন্য ফোন সব কিছু ব্যাগে ঢুকে রেখেছিলাম। নাগরদোলা থেকে নেমেই দেখি যে আমার মা, মাসি, আমার কাকি এরা সবাই চলে এসছে। আমার কাকাতো বোনের এখানে আজকে নাচের অনুষ্ঠান ছিল, এই জন্য সবাই নাচ দেখার জন্য এসছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।